চরম আর্থিক সংকটের অজুহাতে এবারের ঈদে বেতন ভাতা দিতে না পারার শঙ্কায় 2 শতাধিক পোশাক কারখানা। আর তাহলে ঈদের আগে ন্যায্য পাওনা পাবে না প্রায় 3 লাখ শ্রমিক। উদ্যোক্তাদের আক্ষেপ, সরকার নিজের দায় মেটাতে প্রচুর টাকা ছাপালেও পোশাক খাতের প্রণোদনার টাকা পরিশোধ করছে না। সেই সঙ্গে মিলছে না সহজ শর্তের ব্যাংক ঋণও। 21শে মার্চ বা 20 রোজার মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা সহ সব পাওনা পরিশোধের সরকারি নির্দেশ আছে। সে হিসাবে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ ভাতা ও মার্চ মাসের আংশিক বেতন পরিশোধ করতে হবে উদ্যোক্তাদের। শিল্প মালিকরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়। উল্টো বেতন বোনাস না দিতে পারার ঝুঁকি আছে 2 শতাধিক কারখানায়। 160-70 থেকে ধরে 200 ফ্যাক্টরি, তারা মিডিয়াম একটা সংখ্যার মধ্যে আছে। গভর্নমেন্ট যেটা বলেছে 20 তারিখের মধ্যে বেতন ভাতা দিয়ে দেবে সব। 20 তারিখের মধ্যে পারবে এমন, হয়তো তার টাকা 22 তারিখে আসবে। হ্যাঁ, 22 তারিখ কিছু টাকা আসলো, তখন সে বোনাসটা দিয়ে দিল। এরপরে সে ওয়েট করবে, বাকি যে মার্চের যে অ্যাডভান্সটা, তো সেই ক্ষমতা সে দিবে লাস্ট দিনে। সংকটে থাকা উদ্যোক্তারা শ্রমিকের বকেয়া পরিশোধে তাকিয়েছিল সরকারের দিকে। প্রত্যাশা ছিল শ্রমিকের পাওনা পরিশোধে সরকার সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে। যদিও প্রচুর পরিমাণ অর্থ প্রিন্ট করা হচ্ছে, কিন্তু এটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া হচ্ছে না। আমরা যে ব্যাংকিং সেক্টর থেকে যে টাকাটি আমাদের পাওয়ার কথা, যে পরিমাণ প্রবাহ আমরা তারল্য পেয়ে থাকি, সেই পরিমাণ তারল্য আমরা পাচ্ছি না, এবং এটি ইন্টারেস্ট রেট অনেক পরিমাণ বেড়ে গেছে। এই অবস্থায় একটি চ্যালেঞ্জের মুখোমুখি অবশ্যই গার্মেন্টস সেক্টর আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। উদ্যোক্তাদের অভিযোগ, বিজিএমই এর নেতৃত্ব শূন্যতার কারণেই সরকারের কাছে তাদের বার্তা যায়নি। রুগ্ন যারা ক্ষুদ্র মাঝারি যারা আছে ফ্যাক্টরিগুলো, তো এগুলো নিয়ে যে আমাদের কেউ কাজ করছে না। আসলে নির্বাচিত বোর্ড থাকলে এগুলো সম্ভব। প্রশাসক অথবা সহায়ক কমিটি দিয়ে কতটা কার্যকর হবে আমরা এখনো সামনেই বোঝা যাবে। এরই মধ্যে বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। শিল্প উদ্যোক্তাদের শঙ্কা, শিগগিরই ব্যবস্থা না নিলে ঈদের আগে পরিস্থিতি আরও কঠিন হবে। এই সেক্টরকে অস্থিতিশীল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এবং যারা আন্দোলন করতেছে আমাদের শ্রমিক ভাইয়েরা কিন্তু আসলে আন্দোলন করার জন্য তারা মোটেও প্রস্তুত না। শ্রমিক নামধারী কিছু লোকের মধ্যে ঢুকে পড়েছে। এই অবস্থায় ঈদের আগে শ্রমিক অসন্তোষ এড়াতে দ্রুত প্রণোদনার টাকা ছাড় করা সহ ব্যাংকগুলোকে উদার হওয়ার অনুরোধ জানিয়েছেন শিল্প মালিকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।